আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যা ৭টা বাজে। তো ৭টার দিকে হচ্ছে কুমড়ো শাক নিয়ে আসছে। আর এই শাকগুলো কিন্তু আমাদের গাছের। তো এই শাকগুলো হচ্ছে আমি কেটে পরিষ্কার করে নিব কালকে রান্না করার জন্য। কালকে দুপুরে রান্না করব। তো রাতের বেলা ভাবলাম একটু শাকগুলো বেছে নেই। কারণ হচ্ছে শাকগুলো হচ্ছে এতটাই টাটকা, যদি এভাবে না বেছে রেখে দেই তাহলে শাকগুলো কেমন যেন একটু তেনায়া যাবে। তো যার কারণে আমি শাকগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে পরের দিন দুপুরবেলা হচ্ছে আমি ৩টার দিকে রান্না করতে আসছি। চুলায় অল্প গ্যাস আছে। তো ফ্রিজে কিছু চিংড়ি মাছ রাখা ছিল। এগুলো হচ্ছে মেঘনা নদীর চিংড়ি মাছ। আমরা ঘাট থেকে চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে প্রত্যেকটা পেটের ভিতরে ডিম আছে। এই চিংড়ি মাছগুলো এতটাই সুন্দর আর এতটাই খেতে সুস্বাদু, কি আর বলবো, অনেকটাই ভালো লাগতেছিল খেতে। তো এই চিংড়ি মাছগুলো ভেজে পরিষ্কার করে নিলাম। তো এখানে হচ্ছে একটু নারিকেল আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ আর নারিকেল একসাথে বেটে নিলাম। তো এই পেঁয়াজ নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছ ভুনা করে খেতে আমার তো ভীষণ মজা লাগে। আর যদি ডিমওয়ালা চিংড়ি মাছ থাকে তাহলে তার তো কোনো কথাই নেই, অসম্ভব মজা লাগে। তো এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে মাছ ভাজি বসিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো এক চুলায় আমি একটু ভাজি বসিয়ে দিয়েছিলাম। তো হালকা একটু ভেজে নিলাম, মাছগুলো ভুনা করব। তো আর এদিকে হচ্ছে একটা হাঁড়িতে হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। হচ্ছে এখন চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে নারিকেল বাটা, পেঁয়াজের সাথে নারিকেল বাটা করে রাখছিলাম। তো এখানে হচ্ছে নারিকেল বাটাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেব। আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো তো আমি খাবারে বেশি ইউজ করি না। তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সামান্য একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। আসলে আমি একটু খাবারে একটু ধনিয়ার গুঁড়া দেই না আর কি। মাঝে মাঝে হঠাৎ বাসায় থাকলে আনা হলে তারপরে দেই, কিন্তু তাছাড়া এমনি ধনিয়ার গুঁড়া খাইতে আমাদের বেশি একটা ভালো লাগে না। তো যার কারণে খাবারে ধনিয়ার গুঁড়া ইউজ করি না। তো এখানে হচ্ছে মশলাটা একটু কষে নিয়েছি। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে মশলাটা কষে দিচ্ছি। আর চুলাতে কিন্তু খুব বেশি গ্যাস নেই, দেখতেই পাচ্ছেন তরকারিতে বলক আসে নাই এখনও। কারণ হচ্ছে অনেকটাই অল্প হচ্ছে চুলায় গ্যাস। তো ঢেকে দিছিলাম, অনেকক্ষণ পরে বলক আসছে। তো মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই ডিমওয়ালা চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। তো এখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এতটা সুন্দর, দেখতে পাচ্ছেন কতটা টাটকা ছিল। আর মেঘনা নদীর ঘাটের দিকে যেহেতু নিয়ে আসা হয়েছিল, পরে মাছগুলো শেষের দিকেই আর অল্প একটু ফ্রিজে আছে, আমি অর্ধেকটা নিয়ে রান্না করছি। অনেকটাই মজা লাগছিল এই চিংড়ি মাছগুলো খেতে, যেহেতু টাটকা ছিল। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভুনাতে একটু কাঁচামরিচ ফালি দিলে একটা গ্রান আসে, এই গ্রানে ভালোই লাগে। তো এই তো আমি যেদিনই চিংড়ি মাছ ভুনা করি সেদিন একটু নারকেল বাটা দিই, কারণ হচ্ছে খুব ভালো লাগে। আর এই যে কালকে রাতে যে কুমড়া শাকগুলো বেঁচে রাখছিলাম, তো আমি এগুলা ভাজি করে নিছি, মাছ ভুনা করছি আর হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করে নিছি। তো এই তো আজকে দুপুরে রান্নাবান্না শেষ। আর এক হাঁড়ি ভাত রান্না করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।